বন্ধুরা এখন বাজে সকাল 9টা আর 9টা থেকেই আমি আমার ব্লগটা শুরু করে দিলাম। বন্ধুরা এ পাশে এসেছি কাউ বের করতে, মাত্রই বৃষ্টি ছাড়লো তো দেখলাম পাশে জমিগুলো চষে নিচ্ছে, মানে যে এখন ধান লাগাবে। তো আমার দেওর ভাইয়েরই গাড়ি চাষ করছে, তো ভাবলাম হাতে মোবাইল আছে একটু ক্যামেরা বন্দি করে নিলাম বন্ধুরা। আর দেখো চারিদিকে কত সুন্দর সবুজে সবুজ গাছপালা, আর গ্রাম মানে তো জলকাদা থাকবেই বন্ধুরা, মাটির ভেজা ভেজা গন্ধ, ভেজা গন্ধ। তো সেটাই বন্ধুরা এই দিয়ে ব্লগটা শুরু করে দিলাম। তো তারপর ওইদিকে সমস্ত কাজবাজ কমপ্লিট করে চলে এলাম কিচেনে, যেতে হবে স্কুলে। তো এখন 9:30টার মতো বেজে গেছে, তো রান্নাটা বেশি কিছু করব না, শুধু ভাত হয়ে গিয়েছে, শুধু চিংড়ি পটলটাই করে নেব বন্ধুরা। তো দেখো কষানো হয়ে গিয়েছে, জলটাও ঢেলে দিয়েছি। আর বন্ধুরা শুরুতেই বন্ধুদের কাছে একটি অনুরোধ, প্লিজ বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা জুড়ে থাকার অনুরোধ রইল। আশা করি ভিডিওটা একটু হলেও ভালো লাগবে। তো ফ্রেন্ডস দেখো রান্নাবান্না কমপ্লিট হয়ে গিয়েছে, খেতে বসবো এখন। সবার ভাতই বেড়ে নিয়েছি, কারণ স্কুলে যেতে হবে 10:30টার মধ্যে, তো এর জন্যই খাওয়া দাওয়াটা শেয়ার করব না, জাস্ট এইটুকুই। তো সবাই বসে আছে, দেখো বেবিরা বসে আছে। আর বন্ধুরা দেখো ফাইনালি রেডি হয়ে গিয়েছি, স্কুলে যাব। সূর্য সোনাও রেডি হয়ে গিয়েছে, এখন বাজে 10:35-এর মতো। আর দেখো একদম রেডি হয়ে গিয়েছি। বৃষ্টি করে মোটামুটি আজ 8-10 দিন থেকে শুরু হয়েছে, একেবারে কি বলবো বন্ধুরা, সব দিকে চারিদিকে ভেজা ভেজা সোদা সোদা গন্ধ, ঘর বাড়িও ড্যাম হয়ে গেছে বন্ধুরা। এখন বাজে বিকেল 4টার মতো বাজে, স্কুল থেকে ফিরে এসেছি। তো 2টোর মধ্যেই, মানে 15-2টার মধ্যেই ফিরে এসেছি। তো আসার সময় মানে বাড়ির সামনে থেকে এই গাছের চারাটা রেখেছি, বর্ষাকাল শুরু হয়ে গিয়েছে, আর এই বর্ষাকালে তো গাছ রোপণ করতেই হয় তো বন্ধুরা। আর বন্ধুরা তোমরা তো জানো একটি গাছ একটি প্রাণ, গাছ লাগা প্রাণ বাঁচা, এই স্লোগান তো শোনাই যায় মাঝে মধ্যে। আর আমরা না বন্ধুরা সে 2004 স্কুলে বৃক্ষরোপণ করেছিলাম। আর আবার অনেক বছর বাড়িতে দেখো লাগালাম একটি আমের গাছ, লক্ষণভোগ আম, বাড়ি থেকে রাখলাম, 150 টাকা দাম। তো বেবিরা খেতে চায়, বাড়িতে একটাও ফলের গাছ নাই, তাই লাগিয়ে নিলাম। আর পাশে যেন কে কি বলছে কথা বলে নিলাম। 6:30টার মতো বাজে, আর দেখো কোথাও যাচ্ছি বন্ধুরা, ওইদিকে ভাসি সন্ধে ধরাচ্ছে, সন্ধে প্রদীপ দেখাচ্ছে। আর আমি যাবো এখন কোথায় বলো তো বন্ধুরা, রথ। তো বন্ধুরা চলো, বাড়ির পাশে রথ, চলো তাহলে। নিশ্চয়ই তোমরা বাজনা শুনতেই পাচ্ছ, কানাই বলাই সুভদ্রা আসছে, চলো মাসি বাড়ি আসছে। আর আমাদের এই যে বাজারে, মানে বাড়ির সামনে যে বাজারটা, ছোট্ট বাজার, গ্রামের বাজার। তো দেখো এই বাজারে আমাদের রথের মেলা। তো গ্রামের রথের মেলা বন্ধুরা এরকমই, সেরকম আলো লাইটের ব্যবস্থা নেই, তো তবে প্রচুর ভক্তের সমাগম হয়। দেখো সবাই রথের দড়ি টানার জন্য সবাই ব্যস্ত। তো ফাইনালি বন্ধুরা দেখো রথটা আমাদের বাড়ি চলে এলো, মানে শুভ সূর্যের বড় মাই নিয়ে এলো। দেখো এখানেই থাকবে রথ, 8 দিন থাকবে, মানে ওই রবিবার আবার বন্ধুরা জগন্নাথ দেবের বাড়ি চলে যাবে, যেখানে থাকে আর কি। মতো বাজে বন্ধুরা, মাত্রই মেলা থেকে ফিরলাম। আর তোমরা তো জানোই মেলাটা আমার বাড়ির পাশেই, তো তোমাদের দেখালামও আমাদের গ্রামের রথযাত্রা। তো বন্ধুরা শুভ রথযাত্রা। তো বন্ধুরা ব্লগটা আর বেশি বড় করছি না, আজকের মতো এখানেই রাখছি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে বন্ধুরা। তোমরা ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। গুড নাইট এভরিবডি।